থেকেই ঢাকা সিটিতে এই কাজগুলো করে যাচ্ছি। চিকিৎসা সেবায় অন্তত ৮-১০টা আইটেমে আমি সার্ভিস দিচ্ছি। একটা হলো আমরা মেডিকেল কার্ড দিচ্ছি তাদেরকে, যে কার্ডের মাধ্যমে ডিসকাউন্টে অন্তত ২৫-২৬টা হসপিটাল থেকে তারা ডিসকাউন্টে তারা চিকিৎসা পেয়ে থাকেন। তারপরে আমরা এই দিকে দেখেন বাম দিকে আপনাদের সাজানো অ্যাম্বুলেন্স, এই ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে যাচ্ছি এই শহরে। তারপরে আমরা ব্লাড সার্ভিস দিয়ে যাচ্ছি। তারপরে আমরা বাসায় বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন, ক্যানোলা লাগানো, তারপরে আপনার ফিজিওথেরাপি দেওয়া, এই জাতীয় কাজগুলো হোম সার্ভিসের মাধ্যমে মেডিকেলের সার্ভিসগুলো বাসায় পৌঁছে দিচ্ছি, আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। করোনার সময় বিশেষ করে করোনার সময় তো আমরা লাখ লাখ মানুষকে বাসায় রেখে তাদেরকে অক্সিজেন সার্ভিস দিয়েছি, তাদেরকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে বাসায় বসে তারা চিকিৎসা নিয়েছে, তাদেরকে হসপিটালে যেতে হয় নাই। এটা আমরা হঠাৎ করে গোটা করে করছি এরকম না, এই আজকেও অনেক ওয়ার্ডে এটা চলবে। ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিদিনই কোনো না কোনো ওয়ার্ডে চলছে এবং ঔষধ বিতরণ চলছে। এর বাইরে টেলিমেডিসিন আছে, এই ডাক্তারদেরকে আবার টেলিমেডিসিনের মাধ্যমে টেলিফোনে কানেক্ট করতে পারবেন আপনারা, এবং তারা টেলিফোনেই আপনার মোবাইলে প্রেসক্রিপশন দিয়ে দিবে, মেডিসিন লিখে দিয়ে দিবে, আপনি সেই চিকিৎসা নিতে পারবেন। এভাবে চিকিৎসার জগতে একটা বড় মোবাইল হাসপাতাল বলতে পারেন এটাকে। আমার মনে হয় এটা 100 কোটি টাকার একটা সার্ভিস। মানে এভাবে নিরন্তর, এটা এরকমটা ছবি তোলার জন্য বছরে একবার দুইবার কোনো এক জায়গায় দাঁড়াইয়া করে এটা না, আজকে একটু বড় আকারে আমরা করতেছি, যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে, একটা স্পেস আমরা পেলাম, ভাড়া নিয়ে আমরা এই স্কুলটাকে ব্যবহার করছি। এরকম খোলা থাকলে আমরা পাই না। আর বৃষ্টির দিন তো কত প্যান্ডেলই করবেন, আর প্যান্ডেলিকে সব রুগীকে জায়গা করতে পারবেন, সেজন্য আমরা আজকে এটা এখানে করলাম। এরপরে ঢাকা শহরের প্রত্যেকটা এলাকা ভিত্তিক যে 8টা আসন আছে, এই 8টা আসনের আজকে একটা আসন হয়ে গেল, বাকি 7টা আসনেও আমরা একটা করে বড় প্রোগ্রাম করব। আর প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়ায় মহল্লা এটা চলতেই থাকবে। আমাদের জিপি সেন্টারই আছে অনেকগুলো, যেখানে ডাক্তার বসেন রেগুলার, সেখানে ফিজিওথেরাপি দেওয়া হয়, সেখানে অল কাইন্ড অফ রোগী পেশেন্ট যাবে সেগুলো দেওয়া হয়, প্রেশার চেক করা, তারপরে ডায়াবেটিস চেক করা, অন্যান্য যত ধরনের কাজ আছে এক কথায়। মানে বড় ধরনের অপারেশনের কাজগুলো ছাড়া, মানে হসপিটালাইজ হইতে হইবে এরকম বিষয় ছাড়া বাকি সকল ট্রিটমেন্ট আমরা বাসায় গিয়েও দেই, বিভিন্ন জিপি সেন্টারেও দেই, বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে আমরা দিই। তো আমাদের মূল উদ্দেশ্য হলো, আমাদের দেশ গরিব, আমাদের সরকারি যে ব্যবস্থা, হসপিটাল আছে কিন্তু ঠাই নাই, আপনি গিয়ে ভর্তি হতে পারবেন না। ভর্তি হইলে আপনাকে ফ্লোরে থাকতে হবে, ডাক্তার দেখাইতে আপনাকে অনেক দিন, তার মধ্যে রোগ আরও 3 গুণ বেড়ে যাবে। নানা ধরনের স্বল্পতা, অপ্রতুলতা এবং আমাদের ম্যানেজমেন্ট ক্রাইসিস, দুর্নীতি, চিকিৎসা ব্যবস্থায়, সরকারি চিকিৎসায় বড় মাপের দুর্নীতি আছে, যার কারণে আমরা গরিব নাগরিক যারা, আমাদের প্রান্তিক নাগরিক যারা, তারা অনেক কষ্ট করে চিকিৎসা নেয় আরই, যে মরার আগে একবার মরার অবস্থা হয়, মানে তাদের মৃত্যুর আগে তারা কয়েকবার মারা যায়, এরকম একটা পরিস্থিতি হলো চিকিৎসার। এটা আপনারা সচেতন সাংবাদিক হিসেবে জানেন আপনারা ভালো করে। আর প্রাইভেট চিকিৎসা, এটা তো অনেক বড় লোকের ব্যাপার, অনেক এক্সপেন্স, অনেক ব্যয়, ফলে সাধারণ মানুষের পক্ষে প্রাইভেট চিকিৎসা নেওয়া কঠিন। তো এই অবস্থায় বিকল্প একটা মানবিক রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী আমরা এই বিশেষ করে ঢাকা সিটি নর্থে এই কাজটা আপনারা যদি অনুসন্ধানী মন নিয়ে খোঁজখবর নেন, তাহলে দেখবেন মানবিক কাজের এক মহড়া বলতে পারেন এই ঢাকা সিটি নর্থে হচ্ছে, এবং এটার ফলও আমরা পেয়েছি। আমাদের এই সব কাজকে রিসিভ করে গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, এই নির্বাচনের জনগণ কিন্তু জামাত ইসলামীকে বিপুল ভোটে সমর্থন দিয়েছে। 5টা সিটে আমরা পাশ করেছি, 3টা সিটে অল্প ভোটে হারানো হয়েছে, কিন্তু আমরা 8টা সিট মিলাইয়া 65,000 ভোটের ব্যবধানে এই সিটি নর্থ টোটালটায় আমরা আগায় আসি। তো আমরা আশা করি আমাদেরকে জনগণ যেভাবে ভালোবেসেছেন, আমরাও জনগণকে যে সেবা দিয়ে যাচ্ছি, আগামী দিনে আমরাও আমাদের কাজ অব্যাহত রাখবো আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে। আর জনগণও তাদের মুক্তির জন্য, তাদের কল্যাণের জন্য একটা মানবিক সিটি, এটাকে একটা আমরা স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। স্বাস্থ্য সেবার জন্য এই নগরীর যারা দায়িত্বে থাকবে, তারা কোথাও মানুষের কোনো প্রবলেম শোনার সাথে সাথে ডাক্তারও পাঠাই দিবে, অ্যাম্বুলেন্সও পাঠাই দেবে। আমাদের এই সেবার মূল টার্গেট হলো, আমরা যখন কেউ ইমার্জেন্সি কল দিই, অ্যাম্বুলেন্স দিয়ে আমরা ডাক্তার পাঠাই দিই। এরকম একটা সেবা পাওয়া বাংলাদেশের মতো জায়গায়, এটা শুধু উন্নত বিশ্বে কল্পনা করা যেতে পারে, বাংলাদেশ এটা সম্ভব না। আমরা সেই উন্নত বিশ্বেরটা প্রাইভেটলি বাংলাদেশে প্র্যাকটিস করতেছি। যদি কোনোদিন আমাদের হাতে ডাক্তার সাহেব যেটা বললেন জনগণ ক্ষমতা দিয়ে দেয়, তাহলে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন যে দুর্নীতিমুক্তভাবে অনেক চিকিৎসাই আমরা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করব। বিশেষ করে শ্রমিকদের পরিবারগুলোকে, অভাবী মানুষদের চিকিৎসা, এগুলো আমরা ফ্রি করে দেব। চিকিৎসা কিছুটা যারা ব্যয় নির্বাহ করবে, যাদের সচ্ছলতা আছে, প্রমাণ হবে যে তাদের দেওয়ার ক্ষমতা আছে, তাহলে মিনিমাম যে চার্জ যেটা সেটা তারা দিবে। আর বাকি সকল মানুষের জন্য, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যুবকদের জন্য, শ্রমজীবী মানুষের জন্য চিকিৎসাকে আমরা ফ্রি করে দেব। আমরা এটাকে একটা
মানে শিক্ষা নগরী হিসাবে, এটাকে একটা চিকিৎসা নগরী হিসাবে, এটাকে একটা মানবিক নগরী হিসাবে, এটাকে আমরা একটা সবুজ নগরী হিসাবে, পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার এক ঐতিহাসিক যাত্রা আমরা শুরু করেছি। সেই যাত্রারই একটা পার্ট হলো আজকের মেডিকেল ক্যাম্প। এটা আমরা অব্যাহত রাখবো। ঈদের পরে আমরা এটা কন্টিনিউয়াস বড় আকারেও করতে থাকবো, ছোটো আকারেও করতে থাকবো। কন্টিনিউয়াসলি মানব সেবায় আমাদের যাত্রা অব্যাহত থাকবে। এক্ষেত্রে সাংবাদিক